জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সপ্তাহের বিশেষ একবারের নিরামিষ মেনু রেসিপি নিয়ে। এই নিরামিষ মেনুতে থাকছে ভাত, রাঙালু দিয়ে নিম পাতা ভাজা মাখা, মুগের ডাল, চিচিঙ্গে ভাজা, সাথে বেগুনি ভাজা, আর থাকছে চাটনি, আম, পাকা আম আর দুধ। তার মধ্যে কয়েকটা রেসিপি আমি আপনাদেরকে করে দেখাবো। আসুন তবে দেখে নেওয়া যাক সেই রেসিপিগুলোর মধ্যে কি কি আছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি সমস্ত মেনুটা এখানে রেডি করে দিয়েছি। চিচিংগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে, লবণটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা সব জায়গায় দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি সমস্ত কিছু সঙ্গে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ এটাকে রেখে দেব। মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য সরিয়ে রাখব। ওভেনে কড়াইটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে কড়ার গায়ে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে চিচিঙ্গেগুলো কড়ার মধ্যে ছেড়ে দেব। আমি যা চিচিঙ্গে কেটেছি তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। নাড়ানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকনাটা খুলে দিয়ে এগুলোকে আবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। খাওয়ার সময় কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে। কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। সব ভাজাগুলো আমি তুলে নিলাম। এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যে বাকি চিচিঙ্গাগুলো ভেজে নেব। বেগুনের ব্যাটারটা রেডি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব 1 কাপ মতো বেসন। বেগুনের জন্য আমি একটা বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি ব্যাটারটা রেডি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই একটু লঙ্কাটা বেশি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে, সেই জন্য চামচটা দিয়ে মেশাতে সুবিধা হয়। কোনো দলা পাকানো ভাবটা এর মধ্যে থাকবে না। এবার আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি।
জলটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর ব্যাটারটাকে রেডি করতে থাকবো। একেবারে জলটা দেব না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জলটা দেব আর ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি এই রকমই রেখেছি। এর থেকে পাতলাও করব না আবার মোটাও করব না। বেগুনের মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবারে সমস্ত বেগুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সব বেগুনের সঙ্গে আমার লবণটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাইড করে রেখে দেব। ব্যাটারের মধ্যে কর্নফ্লাওয়ারটা মেশাতে ভুলে গেছিলাম, তাই পরে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটাকে আবারও আমি রেডি করে নেব। যে কড়াইয়ের মধ্যে আমি চিচিঙ্গাটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি তেলটা দিয়ে দিলাম। এবার আমি এই তেলের মধ্যেই বেগুনি একটা করে ছাড়বো আর ভেজে তুলে নেব। এই একটা ছেড়ে দিলাম, এটাকে ভেজে নেব। বেগুনের এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিলাম আরেকটা পিঠ, এটাও হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এই বাকি তেলের মধ্যে আমি বেগুনিগুলো একটা করে দেব আর ভেজে ভেজে তুলে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।